কাল সন্ধেবেলায় 7:15টার দিকে বেরিয়ে গেছি বাইরে ডাক্তারের কাছে ডাক্তার দেখাবো বলে। আমার ছোট মেয়ের শরীরটা একটু খারাপ হয়েছে, তাই ডাক্তার দেখাবো বলে নিয়ে যাচ্ছি। সোসাইটির ভিতরেই ডাক্তার বসে 1 নম্বর টাওয়ারেতে। ডাক্তার প্রায় প্রতিদিনই আসে, রবিবার ছেড়ে প্রতিদিনই ডাক্তার এখানে বসে। তো সেখানেই যেয়ে দেখাবো। তো মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি। মাঠের রাস্তাটা একটু শর্টকাট পড়ে, কেননা হাঁটা পথে যেতে প্রায় 15 মিনিটের মতন লাগে। তো শর্টকাটে চলে যাচ্ছি। চারিদিকে লাইট ঝলমল করছে, মাঠের চারিদিকের লাইট। মাঠে তেমন আজকে লোকজন নেই। এখনও শীতটা আছে। এবার শীত যখন শেষ হয়ে যাবে, তারপরে যখন গরম পড়বে, তখন মাঠেতে প্রচুর মানুষজন থাকে। শীতকালে তেমন মানুষজন থাকে না। শীতকালে থাকে দুপুরবেলাতে, আর গরমকালে থাকে সন্ধেবেলাতে মাঠেতে লোকজন খুব। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায়, আর বেশি দূর নেই। ডাক্তার দেখিয়ে আবার আমাদের ওষুধপত্রও কিনতে হবে। তো এখন প্রায় চলে এসেছি, 1 নম্বর টাওয়ারেতে পৌঁছে গেছি। ডাক্তার আবার বসে 5 নম্বর 5 ফ্লোরেতে, 5th ফ্লোরে। তো সেখানে লিফটে চড়ে আমরা চলে গেছি। এবারে যেয়ে ডাক্তার দেখিয়ে বেরিয়ে গেছি। এবার চলে এসেছি মার্কেটে ওষুধ কেনার জন্য। ওষুধ তো ডাক্তার লিখে দেবে, সেটা তো কিনতেই হবে। তো এই সোসাইটির ভিতরে সব দোকানই আছে, ওষুধের দোকান, তারপরে গ্রসারি, স্টেশনারি, মিষ্টির দোকান সবই আছে। তো ওষুধের দোকানে এখন ওষুধ কেনা হচ্ছে। তারপরে একটু মিষ্টির দোকানে চলে যাব, একটু খাবার কিনে নিতে হবে। এই যে ওষুধের দোকান, এখান থেকেই ওষুধ কেনা হচ্ছে। এবারে চলে এসেছি মিষ্টির দোকানে। এখানে সব ধরনের বলতে মিষ্টি পাওয়া যায়, মোমো পাওয়া যায়, তারপরে ফুচকা, চাট, বড়া পাও সবই পাওয়া যায়। তো আমরা আমাদের খাবারটা প্যাক করে নিচ্ছি, ঘরে যেয়েই খাবো। তো প্যাকিং হয়ে গেছে, তারপরে আমরা এবারেতে বেরিয়ে পড়ব। এইবারে আমরা বেরিয়েও পড়েছি। তো এই যে মাঠের দিকটা। তো আবার দেখা হবে নিউ ব্লগে। টাটা।